বিরিয়ানির নাম শুনলেই জিভে পানি চলে আসে, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ আমি বানাচ্ছি একদম স্পেশাল ভাইরাল বিরিয়ানি। তো বিরিয়ানি এমন এক খাবার যেটা খেলে খিদে মিটে যায় কিন্তু মন ভরে না। রেস্টুরেন্টে গিয়ে অনেকেই বিরিয়ানি খেয়েছেন, কিন্তু এবার বাসাতেই বানিয়ে ফেলুন সেই একই স্বাদের বিরিয়ানি। ভাবুন তো, বাসার রান্না করে তৈরি হবে সুগন্ধে ভরা গরম গরম বিরিয়ানি, সাথে থাকবে নরম নরম মাংস। বিরিয়ানি খাওয়ার মজা শুধু পেট ভরানো নয়, এটা একরকম উৎসবের মতো। তাই চলুন দেরি না করে দেখে নেই কিভাবে বানাতে হয়। নিয়েছি হাফ কেজি গরুর মাংস, হাফ কেজি সুগন্ধি চাল, সাথে নিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা, আদা বাটা, টক দই, পেঁয়াজ কুচি, আর নিয়েছি রেডিমেড বিরিয়ানি মশলা। তো আমি আজকে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। তো এখানে দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিব আমি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিব 5টা এলাচ, 3 টুকরা দারচিনি দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। দেখেন আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে আসছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব এখানে 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে এখন মশলাটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। ভালো করে মশলাটা অবশ্যই ভেজে নিতে হবে। বাজারে এই পর্যায়ে দেখেন মশলা কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো এর মধ্যে আমি বিরিয়ানির মশলাটা দিব, তার আগে আমি একটু ভালো করে ভেজে নেব। অবশ্যই সবগুলা মশলা ভালো করে ভেজে নিতে হবে কড়া করে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আমি এটুকু আয়োজনের জন্য পুরাটুক মশলা দিব না, আমি 3 ভাগের মানে 2 ভাগ দিব, 1 ভাগ রেখে দেব। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। পুরাটুক দিলে এটা একটা ধাক লাগবে। এখন দিয়ে দিলাম আমি দিয়ে পরিষ্কার করে রাখা মাংসটুকু, দিয়ে নাড়াচাড়া দিয়ে মাংসের সাথে মিশিয়ে নেব। একটু হালকা আছে কষিয়ে নেব, পানি ছেড়বে, এটাতে আমরা কষিয়ে নেব। এতে মাংসটা আমার ভাজা হয়ে গেছে। আমি অল্প অল্প আছে মাংসটা ভালো করে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব পানি মাংসটা কষানোর জন্য। যেহেতু ছোট ছোট করে কাটা হয়েছে, মাংসতে বেশি পরিমাণ পানি লাগবে না। এই পানি দিয়ে আমি অল্প অল্প আছে এখানে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। এই পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এক্সট্রা আরও যে কোনো মশলা ব্যবহার করতে পারেন, তবে প্যাকেট মশলা দিয়ে রান্না করলে এর চেয়ে বেশি মশলার প্রয়োজন নেই। তো দেখেন কষানোর মাঝখানে আমি বারবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিব। আর এখন দিয়ে দিব টক দই। টক দই ছিল না, তো আমি গুঁড়া দুধ লেবুর রস দিয়ে গুলিয়ে রাখছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। এটুকু থেকেই হয়ে যাবে আমার। এখন ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। অবশ্যই ভালো করে মাংসটা সিদ্ধ করতে হবে, আস্তে আস্তে অল্প জালে মাংসটা একদম নরম করে নিয়ে আসতে হবে। এই পর্যায়ে ধুয়ে পরিষ্কার করে রাখা পানি জড়ানো চালগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংসের সাথে। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখেন পানিটা শুকিয়ে আসছে অনেকটাই। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। হাফ কেজি চাউলের জন্য আমি 3 কাপ পানি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এটা আমি ঢাকা দিয়ে দিব। পানিটা শুকিয়ে আসছে, এখন একটু নেড়ে চেড়ে দিব। আমি আর কোনো মশলা ইউজ করি নাই, শুধু প্যাকেট মশলা দিয়ে আমি রান্না করতেছি। এখান দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারটা আসার জন্য, আর দিয়ে দিব গোলাপ জল। খেতে ভালো লাগবে, ঘ্রাণটাও কিন্তু সুন্দর আসবে। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। এখন দমে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম, একটা কাগজ দিয়ে ঢাকার ছিদ্রটা বন্ধ করে দিব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকাটা খুলে দেখব, প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই দেখেন আমার রান্না হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে বেড়ে নেব। তো যারা যারা বিরিয়ানি পছন্দ করেন তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। সৌন্দর্যের জন্য একটা মাটির প্লেটে পরিবেশন করলাম, আপনারা বলবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই রেসিপিটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।